প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন পলিটিক্স ক্লাস দেখার জন্য। এই অনুষ্ঠানে সাধারণত রাজনীতি নিয়ে আমরা কথা বলি, তবে আজকে ঠিক রাজনীতি নিয়ে কথা বলবো না। আজকে আর দুদিন বাদে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা রাজনীতির বাইরের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিরোনাম রেখেছি নিখোঁজ শব্দের খোঁজে। এই শিরোনামটা একটা ছোট্ট ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমরা একটু পরে অতিথিদের কাছ থেকে শুনবো। মানে 21শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, 52 সালের ভাষার জন্য রক্ত দিয়েছিল বাঙালিরা, কিন্তু আজকে এতদিন পরে কিন্তু 21শে ফেব্রুয়ারি শুধু আর বাঙালির গর্ব না, এটা সারা বিশ্বের গর্ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের যেখানে যে প্রান্তে যে মানুষেরই মাতৃভাষা, সেটা যত ছোট অল্প মানুষের হোক বেশি মানুষের হোক, সবার মাতৃভাষা যেন যার যার সবাই যেন নিজ নিজ মায়ের ভাষায় কথা বলতে পারে, সেই অধিকার রক্ষার জন্য আজকে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের দিবসে পরিণত হয়েছে। সেই দিনের সামনে রেখে আজকে আমাদের এই আলোচনা নিখোঁজ শব্দের খোঁজে। একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে নেই, তারপরে অনুষ্ঠান শুরু হবে। কোকাকোলা একটি আন্তর্জাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা বাংলাদেশে একটি এই 21শে ফেব্রুয়ারি মাসে একটি প্রচারণা শুরু করেছে নিখোঁজ শব্দের খোঁজে। বাংলা যেসব শব্দ হারিয়ে গেছে, অনেক আগে হয়তো ছেলেবেলায় আপনি একটা শব্দ ব্যবহার করতেন, তারপরে গত 30-40 বছর আপনার আর মাথাতেই নেই শব্দ, তেমন শব্দ খুঁজে বের করার একটি উদ্যোগ নিয়েছে কোকাকোলা। সেই খুবই ইন্টারেস্টিং, এবং ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি যে তাদের এখানে প্রায় 4,500 শব্দ, মানে ইউনিক শব্দ, 4,500টি নতুন শব্দ যেটা সাধারণত এখন আর আমরা ব্যবহার করি না, তেমন শব্দ খুঁজে পেয়েছেন তারা। সেটা এই ক্যাম্পেইনটি চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে তারা এটা নিয়ে বই করবে। এবং আমি খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে এতগুলো হারিয়ে যাওয়া শব্দ আবার আমরা খুঁজে পাবো, এটা খুবই কৌতূহলোদ্দীপক হবে ব্যাপারটা। আমরা এই বিষয় এবং এই মাতৃভাষা দিবসকে সামনে রেখে বইমেলা চলছে, সব মিলিয়ে একটা আবহ অন্যরকম ফাল্গুনের। আমরা এই নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি আছেন দৈনিক সমকালের ফিচার এডিটর এবং কথা সাহিত্যিক মাহবুব আজিজ, এবং আছেন কোকাকোলার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান। শাদাব খান কিন্তু বাঙালি নন, উনি ভারতের বেঙ্গালুরুর কর্ণাটকের বাসিন্দা এবং ওনার মাতৃভাষা কানাড়া। সেই শব্দের, সেই কানাড়ার ভাষায় উনি কথা বলেন, কিন্তু 3 বছর বাংলাদেশের থেকে বেশ ভালো বাংলা বলেন। আমার ধারণা আপনাদের শুনতে, তার কথা শুনতে খারাপ লাগবে না। ইন্টারেস্টিং, ওনাকে আজকে আমন্ত্রণ জানানোর কারণ হলো যে অবাঙালি হয়েও বাংলা ভাষার প্রতি তার যে মমতা, যে দরদ, এবং তারা যে ভেবে যে একটা ইন্টারেস্টিং প্রতিযোগিতার আয়োজন করছেন, যেটা এখনো চলছে, সেটা কেন, সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা রকমের আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই দিবসটি এখন আর শুধু আমাদের না, এটা আসলে সারা বিশ্বের মানুষের। এবং একসময় যখন বাংলার উপর আঘাত এসেছে, উর্দু যারা তারা চাপিয়ে দিতে চেয়েছিল, আমাদেরও কিন্তু এখন আবার দায়িত্ব ধরেন আমাদের ছোট ছোট আদিবাসীদের যে ভাষা, চাকমাদের, গারোদের, সাঁওতালদের ভাষা আছে, সেগুলো রক্ষা করা। মানে এবার অনেক আদিবাসী তাদের মাতৃভাষার বই পেয়েছে, এবার খুব ইন্টারেস্টিং হচ্ছে। এই আলোকে আপনি একটু মাতৃভাষা দিবস হয়ে ওঠা যে 21শে ফেব্রুয়ারি, মানে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া, সেটার একটু যদি শুরু করেন। ধন্যবাদ দাদা। যেটা হচ্ছে যে আসলে আমাদের বাংলা ভাষার জন্য যে লড়াই, ভাষা আন্দোলন, এটা সত্যিকার অর্থেই সারা বিশ্বের একটি অনন্য ঘটনা। যে ভাষার জন্য একটি জাতি রক্ত দিয়েছে, এবং এই রক্তস্নাত ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ একটি স্বাধীন রাষ্ট্রের বীজটি লুকানো আছে এই আন্দোলনের পেছনে। এবং এই ভাষার জন্য যখন মানুষ দাঁড়াচ্ছে, একদম গুলির সামনে দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু একটি প্রত্যয় সেখানে ঘোষিত হয়েছে, যে এই প্রত্যয়টি হচ্ছে যে যার যার মাতৃভাষা সুরক্ষিত থাকুক, যে যার মাতৃভাষায় কথা বলতে পারুক, কাজ করতে পারুক, তার জীবিকার ভাষা হোক মাতৃভাষা। এটাও কিন্তু আমাদের ভাষা আন্দোলনের মূল প্রত্যয়ের মধ্যেই একদম নিহিত আছে। এবং তার ধারাবাহিকতায় অনেক পরে হলেও কিন্তু এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এবং এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অনেক দেশে এটা পালিত হচ্ছে। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে যখন আপনি একটা নিগৃহীত হয় মানুষ, তার কিন্তু ভাষা সংস্কৃতির উপরে প্রথম আক্রমণটি আসে। সেক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, ছোট ছোট জাতিসত্তা, তারা যখন স্বাধীনতা হারাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার আগেই তাদের সংস্কৃতি ও ভাষার উপরে এই নিপীড়নটি চলছে। কাজে এই ভাষা আন্দোলনের
মাস হিসেবে ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি, আমাদের যে চর্চা এবং আমাদের অনুশীলনের জায়গাগুলোতে আমরা এই প্রত্যয়টিকেও যদি সামনে আনতে পারি যে আসলে সকলের অধিকার সমুন্নত রাখার শিক্ষাটাই আমাদের ভাষা আন্দোলন দিচ্ছে, সেটা ভাষার অধিকার থেকে শুরু করে সকল সম অধিকারই নিশ্চিত করার একটি প্রত্যয়, এবং সেই জায়গা থেকে আত্মমর্যাদা, সম অধিকার, অসাম্প্রদায়িকতা, সব ধর্মের, সব লিঙ্গের, সব বর্ণের, সব ভাষার মানুষের যে অধিকার সমান, এই জায়গাটি আমাদের শিক্ষা দেয় ভাষা আন্দোলন। এবং এটি আমাদের অসাম্প্রদায়িকতা, উদার গণতান্ত্রিক মানসিকতা এবং একটি সম শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরির ভিত্তিমূল হিসেবেও কাজ করে এই ভাষা আন্দোলন। জি জি, জনাব শাদাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। মানে আজকের এই অনুষ্ঠানে আপনাকে আসলে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুবই আনন্দিত, এই কারণে যে আপনি বাংলা ভাষায় কথা বলেন না, কিন্তু বাংলা ভাষাকে ভালোবাসেন, এবং 3 বছর বাংলাদেশে থাকার কারণে বাংলা ভাষার প্রতি আপনার যে দরদ, আমি যতবার আপনার সাথে কথা বলেছি ততবারই আমি দরদটা টের পেয়েছি। সেই কারণে এমনিতে তো ধরেন আপনাদের পুরো বিষয়টি বাণিজ্যিক, কোকা-কোলা একদমই আপনি বিক্রি করবেন, আমি কিনবো, আপনার ব্যবসা। সেখানে আপনার এই বাংলা ভাষার নিখোঁজ শব্দ খুঁজে বেড়ানোর এই চিন্তাটি আপনাদের মাথায় কেন আসলো? প্রথমে ধন্যবাদ দাদা আজকে এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমি বাংলা ভাষী নয়, কিন্তু আমি একটু আজকে ট্রাই করব, চেষ্টা করব বাংলা ভাষায় কথা বলার জন্য। যদি কিছু মিস্টেক হয় তো ক্ষমা সুন্দর আমাকে দৃষ্টিতে দেখার কথা বলবো। আমরা কোকা-কোলা একটা গ্লোবাল ব্র্যান্ড, কিন্তু আমরা প্রত্যেক দেশে একটাই চেষ্টা, আমরা ওই দেশে কিভাবে লোকাল হতে পারি। আমরা বিজনেস লোকাল, আমরা এমপ্লয়িজ লোকাল, আমরা কনজিউমার্স লোকাল, সবাই যেন লোকাল। তো এই জন্য আমরা কিভাবে ওনার জন্য কিছু করতে পারি এটা চেষ্টা করে অলওয়েজ। সো এই নিয়ে আমরা 3 বছর আগে মাতৃভাষা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি। তো এই প্রোগ্রামের থেকে অনেক প্রশংসা হয়েছে যে ভালো প্রোগ্রাম এটা। তো ওই টাইম আমরা রিলেশনশিপ নিয়ে ফার্স্ট টাইম করেছি যে there are some relationships বাংলায় অনেক ভালো সাউন্ড করব। সো এই জন্য আমরা মা বাবা মামুনি এটা রিলেশনশিপস নিয়ে 2 বছর এটা প্রোগ্রাম করেছি। এই 2 বছর এটা করার পরে আমরা একটা বিভিন্ন কি করতে পারি এটা চেষ্টা করার টাইমে শাওন ভাই, আমরা গ্রে অ্যাডভার্টাইজিং, জি, শাওন ভাই একটা অনেক ভালো আইডিয়া নিয়ে আসছি কে নতুন জেনারেশন এখন বাংলিশ অনেক বলে, আমিও বলতেছি এখন দুঃখিত, কিন্তু এই নতুন জেনারেশন অনেক কিছু হারিয়ে যাওয়ার ওয়ার্ডস ইউজ করতে না। সো এই জন্য কিভাবে আমরা ইউথকে নিয়ে আমরা এটা করতে পারি, আপনি একটা চিন্তা করেন বলে আমাকে একটা শাওন ভাই একটা কথা বলে গিয়েছি। এই কথা নিয়ে আমরা মার্কেটিং টিম অনেক কিছু আইডিয়েট করে তারপরে এই প্রোগ্রাম নিয়ে আসছি কে কিভাবে আমরা যে হারিয়ে যাওয়ার শব্দ আছে, এই শব্দকে কিভাবে আমরা একটু ইউথকে খুঁজে বের করে নিয়ে যাব, কিভাবে ইউথকে এঙ্গেজ করতে পারি এই নিয়ে, তারপরে কিভাবে আমরা স্প্রেড করব, ছড়িয়ে দেয়া সবার মাঝে। ইন্টেন্ট এটাই কিভাবে আমরা রিচ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, আমরা এটাই কথা। সো একটা ছোট্ট জিনিস আমার কৌতূহল, যে ধরেন আপনি বাংলাদেশে চাকরি করছেন বলে বাংলার প্রতি এইটা, নাকি মানে বাংলা ভাষার প্রতি বিশেষ কোনো আপনার, আমি এখানে কথার কথা যে আপনার যদি বাংলাদেশে পোস্টিং না হয় অন্য কোথাও পোস্টিং হয় তাহলে হয়তো আপনি বাংলার সাথে একটু আবার দূরত্ব তৈরি হবে, কিন্তু বাংলা ভাষার মধ্যে বিশেষ কোনো কিছু আপনি পেয়েছেন কিনা যেটা আপনাকে একটু টানে আলাদা করে? সো আমি সত্যি কথা, আমি এখানে আসার পরে আমি ফার্স্ট টাইম বাংলা শেখার চেষ্টা করেছি, কিন্তু যখন 3 বছরে আপনি যথেষ্ট ভালো বাংলা শিখেছেন এটা বলা যাবে? না, সো বেশিরভাগ বুঝি কিন্তু ভালো বলতে পারি না এখনো, কিন্তু আমি যখন শেখার চেষ্টা শুরু করেছি তারপরে আমাকে একটু ভালো লাগতেছে। ইনফ্যাক্ট এখন আমরা ওয়াইফ ইজ অলসো বাংলাদেশি, সো আমি তো এখন হাফ বাংলাদেশি জন্য। সো
তো চেষ্টা শুরু করার পরে কথা বলার শুরু করেছি। তো এই জন্য 3 বছর থেকে এটা চলছে। ইনশাল্লাহ আগেও চলবে ইনশাল্লাহ। আমি তো পড়তে চাই এখন, আই ওয়ান্ট টু স্টার্ট রিডিং বাংলা। তো ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। বাংলা গান শোনেন? জি, গান অ্যাবসলিউটলি গান শুনি, গান শুনি। কবিতা মানে আবৃত্তি শোনা বা এরকম ব্যাপার স্যাপার কি মানে এখন এত বুঝি না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব। জি, গান নিশ্চয়ই আপনাকে গান নিশ্চয় আমাকে অনেক গানগুলো অনেক ভালো লাগছে। আমরা একটা গান শুনে ফেলবো যদি সুযোগ পাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম নিখোঁজ শব্দের খোঁজে। এই শিরোনামে একটি খুবই আকর্ষণীয় একটি প্রতিযোগিতা চলছে এখন দেশে। সেটা আপনার হারিয়ে যাওয়া বাংলা শব্দ খুঁজে বের করার। সেটা হয়তো আপনি ছেলেবেলার খুব একটি মজার শব্দ, আপনি হয়তো 30 বছর আর শোনেননি, হঠাৎ করে আপনার শুনে আপনার মাথায় কানে টং করে লাগলো যে এটা কেমন শব্দ। একটু এই প্রতিযোগিতা নিয়ে একটু বলি। আমার কাছে আমি জানি না যে ফাইনালে গিয়ে ওনারা কি পাবেন বা কত হাজার। যেটা আমি শুনলাম যে 4,500 শব্দ ওনারা এখন পর্যন্ত পেয়েছেন, বা শেষ পর্যন্ত 28 তারিখ পর্যন্ত আরো কত আসবে, বা ওনারা যখন বই করবেন তখন কি হবে। আপনার কাছে প্রতিযোগিতাটা কেমন মনে হচ্ছে? আসলে আমি যেটা মনে করি কি দাদা, আপনি খেয়াল করবেন যে আমাদের এখন যেই ভাষা চলছে তরুণদের মধ্যে বলেন, অথবা আমরা যখন কথোপকথনে যেই ভাষা ব্যবহার করছি, যে বিভিন্ন বয়স নির্বিশেষে, সেখানে কিন্তু শুদ্ধ বাংলাটা থাকছে না। কিছু ইংরেজি আসছে, কিছু আঞ্চলিকতা আসছে। সেই আঞ্চলিকতা আবার সুনির্দিষ্ট কোনো অঞ্চলের নয়। যেমন খাইছি বলছি, করছি, তারপরে নানান রকম ভাবে জগা খিচুড়ি করা হচ্ছে, এবং অনেক সংক্ষিপ্ত করা হচ্ছে, এবং অনেক সুন্দর যেই শব্দগুলো, যে বাক্যগুলো বললে অনেক বেশি ভালো লাগতো, যে গভীরতাটা থাকতো, সেইটাকে বলা হচ্ছে যে এটা ক্লিশে। এই ক্লিশে শব্দটা যে আমি ব্যবহার করছি, এই ক্লিশেও কিন্তু হারিয়ে যাওয়া শব্দ। আপনি কিন্তু বলতে পারতেন, আমি বলতে পারতাম যে এটার প্রয়োজন নাই, মানে পুরাতন। আর এখনকার ভাষায় বলা হবে মানে এটা খ্রাপ, ক্ষয়ের অফলা খ্রাপ। তো এই জায়গায় চলে যাচ্ছে, এই জায়গায় চলে যাচ্ছে ভাষার ব্যাপারটা। কিন্তু দেখেন, আমরা যখন বলি যে তার ব্যক্তিত্ব, তার উচ্চারণের গভীরতা, তার যে সৌন্দর্য, তার যে দার্ঢ্য, এই দার্ঢ্য আপনি একটা বাংলা হারিয়ে যাওয়া শব্দ দেখেন, এইটার যে একটা উচ্চারণের যে টঙ্কার কোথায় গিয়ে লাগছে। এবং আপনি বলবেন যে তোমার জন্য আমার খুব খারাপ লাগছে, অথবা আমি তোমাকে সেই বিখ্যাত যে একটি পুরাতন শব্দ, আমি তোমাকে ভালোবাসি, এইটাকে নিয়ে যে কত রকমের শব্দ করা হচ্ছে। এই শব্দগুলো হয়তো আপনি এখন উচ্চারণই করতে পারবো না, এরকম ছোট করতে 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 যেখানে চলে যাচ্ছে। তো এই শব্দটা হয়তো হারায়নি, আমরা যে এই শব্দগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এই উচ্চারণের গভীরতার জন্য। যেমন আপনি উচ্চারণ প্রসঙ্গে আমি একটু ছোট্ট মাঝখানে বলি, এখন এক ধরনের বানান নিয়ে এক ধরনের নৈরাজ্য চলছে। সবাই হ্রস্বইকার দীর্ঘইকারের বালাই নেই, দন্ত ন মূর্ধন্য ন। কিন্তু ধরেন আমি যদি আষাঢ় মাস যেটা যদি আপনি যদি বাংলায় আমি সরেয়া দন্তস্ব আকার এবং বয়শূন্যরও দেই, এই জিনিসটা দেখলে কি আপনার আষাঢ় মাসের কথা মাথায় আসবে? অবশ্যই আসবে না, অবশ্যই না। বানানটা এবং উচ্চারণের মধ্যে কিন্তু। এবং শামসুর রহমানের একটা কবিতার পংক্তি আছে এরকম, যেমন পংক্তি শব্দটা আমি উচ্চারণ করলাম, এটা হারিয়ে যাওয়া শব্দ। এখন বলা হবে লাইন আছে। লাইন আর পংক্তি কিন্তু এক না। সেই সৌন্দর্যটা, সেই টঙ্কারটা কিন্তু আপনার বাজবে না। সেখানে বলছে যে তোমার মুখের দিকে আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে নিয়ে এখন স্যাকরার নোংরামি, খিস্তি খেউরের পৌষ মাস। এই যে উনি 69 সালে লিখেছেন, যখন আমাদের জাতিসত্তার বিকাশের সময় উনি কিন্তু দেখেছেন যে বাংলা ভাষাকে খিস্তি খেউর করা হচ্ছে। এখন কিন্তু ওই খিস্তি খেউর চলছে আবার, এবং খুব গোপনে নিভৃতে এই খিস্তি খেউর আমাদের সুন্দর একদম একটা বহুবর্ণিল বাংলা ভাষাকে দরিদ্র করে ফেলছে। এবং আপনি দেখেন একটি কবিতার লাইন, খুঁড়ে চলি নিজের ভেতরে।
এখন কি লেখা হবে, খুইরা চলি নিজের ভিতরে। আপনি দেখেন কোন জায়গায় পার্থক্যটা হয়ে গেল। এই যে উচ্চারণের পার্থক্যগুলো এবং শব্দ, যেটাকে আপনার আমাদের যেই ভান্ডার, যে সমৃদ্ধ ভান্ডার, আমাদের শিশু কিশোররা এগুলো জানেই না, এবং আমাদের মনে করে কি এগুলো তো শান্তিনিকেতনের, এগুলো তো আমাদের না। কিন্তু এইটা ভেতরেই কিন্তু আমাদের অসাম্প্রদায়িকতা নিহিত আছে। আমাদের যে চিরকালীন বোধ, আমাদের যে বহুমাত্রিকতা, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে শেকড়, এই সব কিছু কিন্তু এই শব্দের ভেতরে, এবং এই শব্দগুলো কিন্তু আমাদের নিজস্ব। আমরা যেমন আমাদের চেহারার একটা আদল আছে, আমরা যেমন বিভিন্ন জায়গায় আমাদের ঘ্রাণ আমরা পাই, আমাদের এই সবুজের ঘ্রাণ, আমাদের এই নদীর ঘ্রাণ, আমাদের ভাষার ঘ্রাণ আছে, এবং এই ভাষার ঘ্রাণের মূল ঘ্রাণের বীজ কিন্তু শব্দ, এবং সেগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। তো কোকাকোলা যে উদ্যোগটা নিয়েছে, সেখানে কিন্তু এই একদম ভেতরে শেকড় ছোঁয়া একটা প্রবণতা আছে, যে আমরা আমাদের এই শব্দগুলোতে আবার পেছনে ফিরে তাকাই এবং আমাদের সঙ্গে বহন করি। আপনি বলতে পারেন যে এই আমার দাদিমার খাট, এটা তো পুরনো, এটা আমরা উপরে তুলে রাখবো, কিন্তু এই দাদিমার খাটে কিন্তু আমার ঐতিহ্য। আমার সেলিম আল দীনের একটি পংক্তি আছে এরকম, পূর্বপুরুষের সমৃদ্ধ শস্য ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে কোন কৃষকের সাহস না বাড়ে। মানে আপনি পূর্বপুরুষের শস্য ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি বুঝবেন আমার কি আছে, আমার যে সম্পদ, আমার যে শক্তি, আমার যা কিছু, এই সব নিয়েই তো আমাকে সামনে যেতে হবে। আমি সব ফেলে আমি কিছু খাইছি মাইছি বলে টলে, এইটা খারাপ, ওটা না, এটা না, আর জোশ, এই যে জোশ আমরা বলছি, এই জোশের মধ্যে কি অসাধারণ মাধুর্য। এই জোশের চাইতে কি মাধুর্য মণ্ডিত সৌন্দর্য অনেক বেশি সুন্দর না? যেমন এই যে আমরা বিরতির সময় আলোচনা করছিলাম যে জটিল শব্দটার অর্থই বদলে গেছে। আগে জটিল বলতে আমরা বুঝলাম যে লোকটা খারাপ, কমপ্লেক্স, আর এখন হলো জটিল মানে হলো যে খুব ভালো, মানে ভালোর একদম সর্বোচ্চ হলো জটিল, খুব জটিল। এবং সবকিছুর মধ্যে একটা ঠাট্টা মস্করার একটা প্রবণতা। আপনি মস্করা করে কিন্তু সব সময় গভীরতায় পৌঁছানো সম্ভব না, এবং ফাজলামি করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, অনেক সময় ঠাট্টা মস্করা করা যায়, কিন্তু মস্করাই যদি ভাষার মূল হয়ে যায়, তখন কিন্তু আমাদের গবেষণা হবে না, আমাদের শ্রমনিষ্ঠতা থাকবে না, আমাদের একাগ্রতা থাকবে না, আমাদের সবচেয়ে বড় কথা আমাদের সৌন্দর্য হারিয়ে যাবে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম নিখোঁজ শব্দের খোঁজে। আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে যে একটি খুবই আকর্ষণীয় প্রতিযোগিতা হচ্ছে হারিয়ে যাওয়া শব্দের খোঁজে, সেটা নিয়ে জনাব সাদাব খান, বিরতির আগে আমরা মাহবুবাজের কাছ থেকে তার কিছু বেদনার কথা শুনছিলাম, যে অনেক শব্দ এবং বাংলা ভাষার যে সৌন্দর্য, যেটা দেখে আপনার মতো একজন বিদেশি মানুষ যিনি বাংলা ভাষার প্রতি ভালোবাসা নিয়ে বাংলা শিখছেন এবং আপনি আরো 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 লম্বা সময় ধরে শিখবেন, ওনার মধ্যে যে বেদনাটা, সেই বেদনাটার সাথে কি আপনাদের এই প্রতিযোগিতার কোনো মানে যোগাযোগ আছে? যে এইটা করার ক্ষেত্রে কি এরকম কোনো বেদনা কি আপনাদের কারোর মধ্যে কোনো কাজ করেছে? বা এই যে ধরেন আপনারা 4500 নিখোঁজ শব্দ খুঁজে পেয়েছেন, এবং আমার ধারণা যে 28 তারিখ হতে হতে এটা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এইটা কি উনি যেটা বললেন যে তরুণ প্রজন্ম এখন এই যে FM রেডিও বা ইয়েতে এক ধরনের মিশ্র বাংলা ইংরেজি মিলানো ইত্যাদি, সেইখানে কি আপনাদের এই নিখোঁজ শব্দগুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বা আপনাদের উদ্যোগটা কি? আজকে আমরা এখন আমি জানি অনেক কিছু, আজকে তরুণদের মিশ্র ভাষা নিয়ে অনেক কিছু কথা বলছে, কিন্তু আমরা এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য, কিভাবে আমরা, যে আপনি বলতেছি আগে একটু ওয়ার্ডস আছে যে কথা যে বাংলায় ভালো, অন্য কিছু আপনি এক্সপ্রেস করতে পারি না। সো এটা যদি কোকাকোলার মাধ্যমে যদি আমি ওনার আগে একটু শেয়ার করতে পারি, ওনাকে একটু আন্ডারস্ট্যান্ড হতে, ওটার বুঝবে কিভাবে এটা, যদি আমি একটা ওয়ার্ড নিই অভিমান, ইংলিশে কিভাবে এটা বুঝাবে, আর আপনি আরেকটা ওয়ার্ড কিছু বলছি আগে। সো এটা there are some words that
আপনি কোনো অন্য মানে কিছু বিকল্প ল্যাঙ্গুয়েজে নেই কোনো। বলতেই পারেন না। অনুবাদে So, আসে না। এক্সাক্ট অনুবাদ আসার কথাই না। সো আমরা একটাই চেষ্টা কি কিভাবে এটা নিয়ে ওনার আগে থাকে, সো দ্যাট উনি হেল্প দেম। আজকে বিগেস্ট চ্যালেঞ্জ এটাই যে ওনার জানি না কে কি হারিয়ে যাচ্ছি। সো আমাদের সম্পদটা আমরা মানে অবলীলায় হারিয়ে যেতে দিচ্ছি আর কি, সেটা। সো আমরা একটাই চেষ্টা কি যদি উই ক্যান পুট ইট ইন ফ্রন্ট অফ দেম, ওনার এটা নিয়ে দে ক্যান দেন হেল্প রিইউজ ইট ব্যাক ইন দেয়ার ওন ওয়ে। যদি উইল ইট বিকাম পিওর বাংলা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট ওনার আগে একটা যদি ওয়ার্ড আসে ওনার ওটা নিয়ে কি করতে পারি, ক্যান উই ইউজ ইট সামওয়্যার, ক্যান উই ডু সামথিং অ্যাবাউট ইট, এটা একটু কথা আছে। আর একটা এই জন্য আমরা এটা ছোট প্যাক নিয়ে 250 ml নিয়ে এটা করতেছি, কেন তরুণদের ফেভারিট প্যাক, ছোট প্যাক হাতে হাতে রাখার সুবিধা হয়। সো একটু প্রাইড যদি আমরা এটা ভাষায় যদি নিয়ে আসতে পারি, দ্যাট উইল অনলি হেল্প এটা আগে নিয়ে যাওয়ার জন্য। সো এই জন্য আমি আপনার ভিউয়ার্স করে রিকোয়েস্ট করব, ওনার ভাষায় যে তরুণদের আছে ওনাকে একটু www.coca-cola.com.bd/21 এ গিয়ে একটু তাদের কোনো হারিয়ে যাওয়া শব্দ একটু দেখেন। আমরা লেবেলে 21টা ওয়ার্ড আছে, সো ওটাও নিয়ে একটু চেক করতে পারি। সো এটাই আমরা উদ্দেশ্য, আমরা এম, আমরা এফর্ট, ভেরি হাম্বল এফর্ট আমরা ইজ কিভাবে আমরা এটা হেল্প করি ভাষার শুদ্ধতাটা রক্ষা করা আর কি। একটা জিনিস ওনার কথা প্রসঙ্গে আসলো, যেটা যে ধরেন কিছু শব্দের, ধরেন উনি বলছেন যে অভিমান, এই শব্দের ঠিক পারফেক্ট কোনো অনুবাদ নেই। এখন ধরেন এটা ঠিক যে অনুবাদে কখনোই আপনি মানে ইংরেজি অনুবাদও একদম 100% বাংলা আমি ঠিক বুঝবো না। আবার ধরেন জীবনানন্দ যত ভালো অনুবাদকই হন উনি নিজে হয়তো বুঝবেন, কিন্তু ঠিক জীবনানন্দ অনুবাদ করলে সেই জীবনানন্দটা কখনোই ওই ঘ্রাণটা আসে না। সেটা এই জায়গাটাতে খুব একটা ইন্টারেস্টিং, যে ধরেন যে বাংলার যেই সম্পদ ঐশ্বর্যের কথা উনি বলছিলেন, রবীন্দ্রনাথ বা নজরুল বা আমাদের মানে জীবনানন্দ, তাদের অনেক শব্দ একদমই আসলে ইউনিক, এটার কোনো অনুবাদ হয় না। এই জায়গাটাতে ধরেন আমাদের এই বাংলার যে স্বাতন্ত্র্য সেইটা রক্ষা করার যে চেষ্টাটা ওনারা করছেন বা আমরা করছি বা আপনারা করছেন সবাই মিলে, সেটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য কি করা দরকার? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা খুব চমৎকার কথা আছে। উনি বলছিলেন যে মাতৃভাষাটা হচ্ছে এরকম যে পিঠের দূরতম স্থানে যদি চুলকায়, সেটা যদি অন্যের হাত দিয়ে চুলকানো হয় সেটা হচ্ছে বিদেশি ভাষা, আর নিজের হাত যদি সেখানে পৌঁছে ওটা হচ্ছে মাতৃভাষা। আপনি দেখেন মজাটা কোথায় ওনার কথায়, যে দূরতম স্থানে নিজের হাত দিয়ে চুলকানো হচ্ছে। তো মাতৃভাষার জায়গাটা তো ওই রকম একটা জায়গা যে একদম নিজেকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে। আর ওই যে আমরা বলি না ঘন হয়ে আসে মেঘ, এই যে ঘন, এটা এখন বলবে কি বৃষ্টি আইতাছে, আপনি কোথায় কি কোন জায়গায় পৌঁছাচ্ছে। তো এই জায়গাগুলোকে আমরা অবশ্যই প্রশ্রয় দিতে চাই, পৃষ্ঠপোষকতা করতে চাই, সাথে থাকতে চাই, নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এবং আমরা মনে করি যে প্রত্যেককে যার যার জায়গা থেকে যে আমাদের যদি আমাদের বর্তমান ভবিষ্যৎকে আমরা যদি কিছুটা হলেও অসাম্প্রদায়িক, উদার এবং সত্যিকারের বাংলাদেশের মৃত্তিকা সংলগ্ন করতে চাই। আপনি দেখেন আমি মৃত্তিকা সংলগ্ন, এটাকে আমি অনেকভাবে বলতে পারি, মাটি ছোঁয়া, শেকড় ছোঁয়া, কিন্তু মৃত্তিকার মধ্যে যে জোর, যে দার্ঢ্য, আবার সেই দার্ঢ্য আমার খুব প্রিয় একটি বাংলা শব্দ, এই দার্ঢ্যের মধ্যে যে ঝংকার, সেটা আপনি এই আর কোথাও মাটিতে পাবো না। আমি মাটি ভালো, কখনো কখনো ওই জায়গাটাই লাগবে। হ্যাঁ, একদম ওই যে একদম ভেতর ছোঁয়া, ভেতর থেকে আপনাকে একদম শুষে নিয়ে আসে আমার শেকড়, আমার রক্ত, আমার স্বপ্ন, আমার অতীত, আমার পরম্পরা। এই ভাষা আমার পরম্পরা। আমি দেখতে পাই আমার পেছনে 1400 মানুষ যারা চলে গেছেন, আমি সামনে দেখতে পাই আরো 1400 মানুষ। এই ভাষাই আমাদের এই সেতু, এবং এই ভাষার জন্য আমাদের দেশ তৈরি হয়েছে, আমরা তৈরি হয়েছি। আগামী প্রজন্মের মধ্যে যাতে এটাকে আরো ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য শুদ্ধ বাংলা বলা, একদম যেটাকে বলা হয় প্রমিত বাংলা, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটার জন্য আমাদের কার্যক্রমের একটা অংশ হিসেবেই হয়তো নিখোঁজ শব্দের খোঁজকে আমরা ধরতে পারি। কারণ এই নিখোঁজ শব্দ যত আপনার, যেটাকে ইংরেজিতে বলে ভোকাবুলারি, শব্দ ভান্ডার যত সমৃদ্ধ হবে তত কিন্তু ভাষার জোর বাড়বে।
আপনার এই ভাষার জোরের জন্য আপনি যেমন রবীন্দ্রনাথ যদি আপনি বলেন যে তুমি একটু কেবল বসতে দিও পাশে, ভেতরের লাইনগুলো আপনি মনে করেন যে এই যে তার রবীন্দ্রসঙ্গীতের ভেতর যে সৌন্দর্যগুলো একদম ছবির পর ছবি ভাষা এই সাজানো, এই শব্দের মাধ্যমেই কিন্তু উনি সাজিয়েছেন। আমরা কিন্তু রবীন্দ্রনাথে ফিরতে হবে, আমাদের জীবনানন্দ দাশে ফিরতে হবে, আমাদের ঘাসের মধ্যে আমাদের গড়াগড়ি খেতে হবে, আমাদের ধুলোবালি, আমাদের মৃত্তিকা, আমাদের নদী, আমাদের সবুজ, আমাদের পাখি, আমাদের ঘাস, এই সব কিছু নিঃশ্বাস আমাদের। এবং সেই জিনিস আমরা যদি বিদেশে যাই, আমরা বিদেশি ভাষা পড়বো, আমরা সবকিছু অত শিল্প সাহিত্যের কথা বলো দিই, আপনি কখনো কখনো একদম মন খুলে গালি দেওয়ার জন্য একটা ভালো বাংলা আপনার গালি, কিন্তু গালিটারও কিন্তু একটা মজার। কিন্তু আপনি সুন্দর করে ভাব প্রকাশ করার জন্য এই সুন্দর বাংলা, আপনি দেখবেন 4-5 বছরে ছোট বাচ্চাগুলো যখন এই যে বিকৃত বাংলায় কথা বলে, আপনার মনটা খুব ছোট হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে, কারণ ওই মুখে মানায় না এই বাংলা। তো আমাদেরকে ওই রকম যত্ন করে বাংলাটাকে রাখতে হবে আসলে। আমি আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি যে আপনার একটা বহুজাতিক কোম্পানি হয়েও বাংলার জন্য আপনার এবং আপনাদের প্রাতিষ্ঠানিক আপনাদের দরদ, সেটা অবশ্যই এটা থেকে ফাইনালি আমি বলছিলাম যে এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আপনারা যে বইটা করবেন, আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই বইটার জন্য। যে আমি খুবই সত্যি যে ওই যে বাংলা ভাষার যেই সম্পদ বা এই যে ভোকাবুলারি যে অনেকই, আমি নিশ্চিত যে ওখান থেকে আমি আরো অনেক শেখা শব্দ, হারিয়ে যাওয়া শব্দ জানতে পারবো। আমি শুরুতে বলছিলাম যে আপনার বাংলা গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। জি, আমরা শেষ দিকে চলে এসেছি, যদি একটু 2 লাইন গান শুনিয়ে দেন আমাদের, বাংলা গান। এখন তো আমাকে মনে আসতেছে না। আচ্ছা, তবু তাইলে আপনি এই ফাইনালি মানে 28 তারিখের পরে এই প্রতিযোগিতা থেকে আপনি কি আশা করেন যে কি মানে আপনারা পাবেন? আমরা একটাই আশা, আমরা কিভাবে আমরা as many নিখোঁজ শব্দ as possible আমরা একটা ফিরে নিয়ে আসি। এটা তো হারিয়ে যাওয়ার কথা না, অ্যাকচুয়ালি নিখোঁজ, এটা তো আছে কিন্তু ইউজ হচ্ছে না। সো কিভাবে আমরা এটা নিয়ে আসতে পারি, কিভাবে আমরা একটা বইয়ের কথা এই জন্য কিভাবে আমরা একটা সংগ্রহে থাকবে, লাইব্রেরিতে থাকবে, ইউজ হবে। সো অ্যাটলিস্ট আরেকটা মাধ্যম হবে। সো একটু লেবেলস, এখন লেবেলস আছে, একটু নাটক হয়েছে, আমরা ওয়েবসাইটে কিছু করতেছি, কিন্তু ওটা আমরা একটু কালেক্টেবল, যদি আপনি এটা বলেন সংগ্রহে থাকবে। তো এটা আমরা চেষ্টা এইভাবে ইনশাল্লাহ আগে গিয়ে অন্য কিছু করার আশা আছে। তো দেখবো কিভাবে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাংলা ভাষাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু শুরুতে যেটা বলছিলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিবসটির চেতনা এখন যে সবার যার নিজের মাতৃভাষাকে তার মতো করে তাকে বলতে দিতে হবে, সকল ভাষা যেন টিকে থাকে। এবং বাংলা ভাষার প্রতি এই যে সাদাব খানদের মতো অবাঙালিদের যে দরদ, সেই দরদটা নিশ্চয়ই আমাদের ভাষার এমন কিছু গোপন সৌন্দর্য আছে যেটা দেখেই তারা আকৃষ্ট হন। সেই সৌন্দর্যটা আমরাও যেন দেখতে পাই, আমরাও যেন টের পাই যে আমাদের ভাষার সম্পদ কত, ঐশ্বর্য কত বেশি, সৌন্দর্য কত বেশি, সেটা যেন আমরা টের পাই। প্রতিদিন বাংলাকে ভালোবাসাটা যেন সেই ভালোবাসা মিলেই যেন আমাদের ওই মাহবুবাজি যেটা বলছিলেন যে পেছনে 1400 সামনে 1400, এই যে সেতু বন্ধন করা বাংলা ভাষার সৌন্দর্য যেন আমরা হারিয়ে না ফেলি। আপনারা সবাই ভালো থাকবেন।